আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আর এটা হচ্ছে আমার বাবলু সোনার ছাদ বাগানের মিষ্টি তেঁতুল গাছ। দেখুন বাতাসে কি সুন্দর কাঁপছে, ভীষণ ভালো লাগছে না? আমার বাবলু সোনা এটা মূলত কিনেছেন জাতীয় বৃক্ষ মেলা থেকে। আমার বাবলু সোনা একজন গাছ পাগল মানুষ হওয়াতে সে প্রচুর পরিমাণে গাছ কিনে, আর এই গাছটা আল্লাহর রহমতে অনেকটা বড় হচ্ছে, অনেকগুলো ব্রাঞ্চ বের হয়ে গেছে। দেখেন গাছের শাখা প্রশাখা কত দূরে চলে গেছে, মনে হচ্ছে না যে এটা ছাদ বাগানের কোনো গাছ। আর এই তেঁতুল গাছের আর একটা কারণ হচ্ছে ওরা যখন রোদের আলো পায় একদম চুপসে যায় পাতাগুলো, আবার সন্ধ্যা হলে চুপসে যায়। একবার আমি আর আম্মু সোনা বাসায় ছিলাম, আর আমার বাবলু সোনা গিয়েছিল আম্মুর রেসিডেন্সে। তারপর হচ্ছে কি দুপুরবেলা আমি আর আম্মু এসেছি ছাদ বাগানে। এখন আমি বলি, মা দেখো আম্মু, আমার বাবলু সোনার এই গাছটা মনে হয় গেল গা। তারপর আম্মু বলে, না বাবা মরে নাই। আমাকে আম্মু তো অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমার তো কোনো সান্ত্বনাই কাজ হচ্ছে না, কারণ আমার বাবলু সোনা রাগ করতে পারে। এত কষ্ট করে যেহেতু সে গাছপালা লাগায়, আমারও এখন ভালো লাগে, আর আম্মুর তো ভীষণ ভীষণ ভালো লাগে। আম্মুর যতই কষ্ট হোক আম্মু ছাদ বাগানে আসতো। আম্মু হচ্ছে প্রত্যেকটা গাছপালা ধরবে, গাছের সাথে কথা বলবে। আম্মু ভীষণ ভীষণ গাছপালা পছন্দ করে এবং গাছপালা লাগাতেও পছন্দ করে। আমার বাবলু সোনা মূলত হয়েছে বাবা মায়ের মতো, আর সামাজিক দিক দিয়ে তো একদম বাবার মতো হয়েছে। যে কোনো সমস্যা হলে একদম সে সমাধান করে। সে কিন্তু সংসারের বড়ও না, কিন্তু তারপরও বড় বড় কাজ কর্ম সব করতে হয়। আর বাবা তো সব সময় তাকে নিয়ে বাহিরে যেত। বাবার তো সে ছিল প্রাণ, অনেক ভালোবাসতো। বাবা মা আমাদের এতটা স্বাধীনতা দিয়েছে যে বাবা মার জন্য সব সময় দোয়া আসে। এরকমের বাবা মা হয় না, খুবই ভালো। আর বাবা মা যে শাসন করে, আমার আম্মা সোনার পাখি আম্মু কোনো দিন বাচ্চা আমাদের একটু শাসন করতো না। আর আম্মা তো নরম শান্ত স্বভাবের ছিল, আর আমরা তো একটু বাবার মতো রাগী হয়েছি। তো রাগ করলে আম্মু বলতো, ঠিক আছে বাবা। আম্মু যে এত ভালো মানুষ ছিল, কোনো দিন মারধর করে নাই, কোনো দিন একটা খারাপ ভাষা বলে নাই, কোনো দিন বকা দেয় নাই। মানুষটা এত ভালো ছিল, এত সুন্দর মনের ছিল। এবং আশেপাশে মানুষ খেয়েছে কিনা, কারো ঘরে ধোয়া ওড়ে কিনা, কারো ঘরে খাবার আছে কিনা, সব চিন্তা করতো আম্মু। সবাইকে খাবার দিত, বিশেষ করে ঈদ কোরবানিতে দিত। তারপর বাসায় যখন সব বাঙালিরা তো আসলে পিঠাপুলির আয়োজন করে, তখন আম্মু সবার বাসায় দিত। এত বেশি বানাতো মা, আমাদের জন্য বানাতো প্রচুর পরিমাণে। আর বাবার আত্মীয় স্বজন আছে, তো আম্মু এত পরিমাণে খাবার দাবার তৈরি করতো, আমরা খাওয়ার পরেও মানুষদের জন্য আলাদা রান্না করতো। এত পরিমাণে পিঠাপুলি তৈরি করতে পারতো। আর আম্মুর হাতের পিঠা এখনো জিভে, আসলে কি বলবো, পানি এসে যায়, সমুদ্রের ঢেউ এসে যায়। আম্মু সোনা প্রচুর পরিমাণে কেনাকাটা করতো, ঝুড়ি ভরে মাছ কিনতো। বাবা মা দুজনেই যেহেতু কোরবানি দিত, সেই কোরবানির গোশত আসলে আমরা খেতে পারি না। মা বাবা সেটা আসলে ফ্রিজে জমিয়ে রাখতো না, আত্মীয় স্বজনদের দিত। বাবা তো একদম গরিবদের অনেক বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতো, কার বাড়ি খায় নাই, কে কোরবানি দিল না, সবাইকে খাওয়াতো। ঈদে তো আম্মুর 2 বার রান্না করতে হতো। আম্মু অবশ্য এই যে ঈদের দিন ওই তাজা তাজা রান্না করে, একদম অনেক রাতে উঠে রান্না করতো।
রান্না বান্না করে নামাজ পড়ে তারপর খাবার দাবার শুরু করতো। আর আমাদের যে পাড়া মহল্লায় দূর দূরান্ত থেকে